আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী আমার ছাত্রলীগের নেতৃবৃন্দ, ঈদগাহ আপামর জনসাধারণ, বাংলাদেশ ছাত্রলীগ ঈদগাহ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ঈদগাহ উপজেলা শাখা ছাত্রলীগের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল পরবর্তী আজকের এই পথসভায় আমাদের মাঝে উপস্থিত আছেন ঈদগাহর মাটি ও মানুষের প্রিয় নেতা, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বারবার নির্বাচিত চেয়ারম্যান, একজন সুন্দর মানুষ, জনাব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফুরকান আহমেদ মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন, যাদের গল্প শুনে আমরা ছাত্রলীগের রাজনীতিতে পদার্পণ করেছিলাম, যাদের নেতৃত্বের সংগ্রাম নিতে নিতে ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা থেকে কলেজ, কলেজ থেকে ভার্সিটি, ইউনিভার্সিটি থেকে জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করছি। আমাদের সেই গল্পের নায়ক, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সফল সভাপতি, কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সফল সভাপতি, কক্সবাজার জেলার আওতাধীন নবনির্বাচিত নবগঠিত ঈদগাহ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, এই নবগঠিত ঈদগাহ উপজেলার যিনি চেয়ারম্যান পদে নির্বাচিত করছেন, ছাত্রলীগের সোনালী অর্জন টেলিফোন মার্কায় যিনি নির্বাচিত করছেন, আমাদের শ্রদ্ধেয় অগ্রজ, আমাদের শ্রদ্ধেয় অভিভাবক জনাব আবু তালেব ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের গল্পের আরেক নায়ক, যার নেতৃত্বে আমরা ছাত্রলীগের রাজনীতি করার স্বপ্ন দেখেছিলাম, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক, কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক, কক্সবাজার পৌরসভার বারবার নির্বাচিত কাউন্সিলর, প্যানেল মেয়র থেকে ভারপ্রাপ্ত মেয়র থেকে যিনি মেয়র নির্বাচিত হয়ে ছাত্র সমাজের অভিভাবকে পরিণত হয়েছেন, আমাদের মতো তৃণমূলের ছাত্রলীগের দেখভাল করার জন্য যিনি সবসময় নিজেকে রাজপথে অকাতারে বিলিয়ে দেন, আমাদের প্রিয় নেতা জনাব মেয়র মাহবুর রহমান ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের আরেক গর্বিত সন্তান, পাবলিক প্রসিকিউটর, কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব সৈয়দ রেজাউর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন। কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সফল সহ সভাপতি, যার সাথে আমরা সাথে কাজ মিলিয়ে আমার জেলা ছাত্রলীগের রাজনীতি শুরু করেছিলাম, শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ আলী ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। স্বেচ্ছাসেবক লীগ নেতা জনাব কাজী রাসেল ভাই সহ সংগ্রামী নেতৃবৃন্দ, ঈদগাহ উপজেলার নবগঠিত কমিটির সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক, অনেকের নাম বলে সময় নষ্ট করেছি, বক্তব্য দিয়ে সময় নষ্ট করতে চাই না। ছাত্রলীগের মার্কা হবে টেলিফোন মার্কার কোন বিকল্প নেই। খালেদ ভাইয়ের জয় মানে টেলিফোন মার্কার জয় মানে ছাত্রলীগের জয়, টেলিফোন মার্কার পরাজয় মানে ছাত্রলীগের পরাজয়। আমরা ছাত্রলীগের যে সকল নেতৃবৃন্দ আজকে দুপুর থেকে এখানে উপস্থিত ছিলেন, মিছিল করেছেন, মিটিং করেছেন, অনেকে তীব্র রোদের মধ্যে ছিলেন, ক্লান্ত হয়ে অনেকেই ঘরে ফিরে গেছেন, যারা রয়েছে সভাপতি, সাধারণ সম্পাদক, আপনাদের মাধ্যমে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে কঠোর নির্দেশনা আপনাদেরকে আমরা দিচ্ছি। জেলা ছাত্রলীগের মার্কা টেলিফোন মার্কা, ঈদগাহ উপজেলা ছাত্রলীগের মার্কা টেলিফোন মার্কা, ঈদগাহ ইউনিয়নের মার্কা টেলিফোন মার্কা, ফুটকালী ইউনিয়নের মার্কা টেলিফোন মার্কা, জালালাবাদ ইউনিয়ন ছাত্রলীগের মার্কা টেলিফোন মার্কা, ইসলামপুর ইউনিয়নের মার্কা টেলিফোন মার্কা, ইসলামাবাদ ইউনিয়নের মার্কা টেলিফোন মার্কা। এখানে যে উপজেলার ইউনিয়ন রয়েছে প্রত্যেকটি ওয়ার্ডে টেলিফোন মার্কার জয়ধ্বনি আমরা শুনতে চাই। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনাদেরকে অনেক নির্দেশনা দেওয়া আছে, সেই নির্দেশনা আমি আসার আগে আপনাদেরকে দিয়েছিলাম। আমি আবারও আপনাদের সাথে আজকে রাতে বসে সেই নির্দেশনার জন্য সঠিক বাস্তবায়ন হয়, আপনারা সভাপতি, সাধারণ সম্পাদক এবং নবনির্বাচিত যে নেতৃবৃন্দ রয়েছেন আপনারা সেটা মাথায় রাখবেন। আমাদের মাথায় একটাই টার্গেট, আমাদের ঈদগাহ উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে শুধু একটা কারণে, টেলিফোন মার্কার বিজয় নিশ্চিত করার জন্য। টেলিফোন মার্কার বিজয় নিশ্চিত করে আপনারা প্রমাণ করবেন, টেলিফোন মার্কার বিজয় নিশ্চিত করে আপনারা প্রমাণ করবেন আপনারা যোগ্য নেতৃত্ব হাতে দেওয়া হয়েছে।
সংগ্রামী নেতৃবৃন্দ, এখানে অনেক প্রার্থী ছিল, অনেকেই মন খারাপ করেছে। ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক একজন দুজনের বেশি আমরা দিতে পারি না, একজন সভাপতি হবে, একজন সাধারণ সম্পাদক হবে। এখানে ইরফানকে সভাপতি করা হয়েছে। ইরফান একাধারে ওয়ার্ড ছাত্রলীগের নেতা ছিল, ইরফান একাধারে ইউনিয়ন ছাত্রলীগের নির্বাচিত বোর্ডের ছাত্রলীগের সভাপতি ছিল, ইরফান একাধারে দ্বিতীয় উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিল, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক ছিল। একটি উপজেলার সভাপতি দায়িত্ব পালন করার জন্য এর চেয়ে বেশি যোগ্যতার প্রয়োজন আছে বলে আমি আর মনে করি না। একজন যোগ্য নেতৃত্বের হাতে দ্বিতীয় উপজেলা ছাত্রলীগের সভাপতি আমি অর্পণ করেছি বলে আমি নিজেকে নিজেই গর্বিত বোধ করছি। একজন পরিশ্রমী ছেলের হাতে আমি দ্বিতীয় উপজেলা ছাত্রলীগের নেতৃত্ব তুলে দিয়েছি। পাশে তারমিন রয়েছে, তার দীর্ঘদিনের রাজনৈতিক পদচারণা, ইউনিয়ন ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছে, দীর্ঘ বছর রাজপথে কাম জড়িয়েছে, পড়ালেখা করেছে। সে পড়ালেখার কারণে সে চট্টগ্রাম গিয়েছিল পড়ালেখা করতে, সেখানে গ্রাজুয়েশন কমপ্লিট করার পাশাপাশি সেখানেও সে ছাত্রলীগের রাজনীতি করেছে। আমি পড়ালেখা করেছি চট্টগ্রাম, সেখানে আমি তাকে দেখেছি মিটিং মিছিলের সারথি হিসেবে আমি তাকে পেয়েছি। দুজন যোগ্য নেতৃত্বের হাতে ছাত্রলীগের নেতৃত্ব উঠেছে। যারা নেতৃত্বে আসতে পারেনি তারাও আরো বেশি যোগ্য ছিল, তাদেরও দীর্ঘ বছরের শ্রম ছিল। যেহেতু ইরফান সভাপতি হয়েছে, তামিম সাধারণ সম্পাদক হয়েছে, তার অনেক সিনিয়র, আমি মনে করেছি তাদেরকে কেউ উপজেলায় না রেখে আমাদের খুব শীঘ্রই জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হবে। কেন্দ্রীয় ছাত্রলীগ আমাদেরকে আশ্বস্ত করেছেন খুব বেশি হলে এই সম্ভবত 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে জেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি জেলা ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির যে ড্রাফট করেছি সেখানে আমি আবু হেনান, সোহেল মাহমুদ রুহান, আব্দুর রহমান নাহিদ তাদেরকে আমি ভাইস প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করেছি। আমি মনে করেছি তারা ঈদগাঁও উপজেলায় এদের নেতৃত্বে সহসভাপতি, সাংগঠনিক জয়েন্ট সেক্রেটারির চেয়ে তারা জেলা ছাত্রলীগের যদি সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক বা সাংগঠনিক সম্পাদকের পদায়ন করবে তাদেরকে, আমি মনে করি তাদেরকে আরো বেশি সম্মানিত করা হবে। সেই চিন্তা ভাবনা থেকে আমি তাদেরকে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আমি তাদেরকে দেইনি। আমি মনে করেছি তারা যারা এই উপজেলায় প্রেসিডেন্ট সেক্রেটারি হতে পারেনি তাদের আরো বেশি উপরে যেতে হবে। তারা যদি জেলা ছাত্রলীগের রাজনীতিতে তাদের পদার্পণ হয়, আমি মনে করি তাদের নেতৃত্বে ইরফান এবং তামিম তাদের নেতৃত্বে এখানে রাজনীতি করার সুযোগটা পাবে। তারা তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের পরামর্শ ক্রমে তারা এখানে রাজনীতি করবে। সুতরাং কেউ হতাশ হবেন না, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে রাজনীতিতে এগিয়ে যেতে হবে। এটা একটি বৃহৎ সংগঠন, এই বৃহৎ সংগঠনে হতাশ হওয়ার কোন সুযোগ নেই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশপ্রিয় শেখ হাসিনার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ছাত্রলীগের অস্তিত্ব এই বাংলার মাটিতে টিকিয়ে থাকতে হবে। যতদিন পর্যন্ত ছাত্রলীগ থাকবে ততদিন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামের উপর কোন আচরণ লাগতে দেওয়া যাবে না। যতদিন পর্যন্ত ছাত্রলীগের রক্ত চলমান, ছাত্রলীগের প্রত্যেকটি রক্ত বহমান থাকবে রাজপথে, ততদিন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জয়ধ্বনি গাওয়া হবে। সংগ্রামী নেতৃবৃন্দ, বক্তব্য বেশি কিছু নয়, বক্তব্য একটাই, আমাদের কথা একটাই, আমাদের স্লোগান একটাই। সবাই বলুন আমাদের স্লোগান কি? আরো জোরে হচ্ছে না, আরো জোরে। টেলিফোন, টেলিফোন, খালেদ ভাইয়ের টেলিফোন, ছাত্রলীগের, যুবলীগের, সবাই বলো হাতে তালি, তালি হবে, তালি হবে, সবার হাতে তালি হবে। টেলিফোন, আবু ভাইয়ের, সুলতান ভাইয়ের, খালেদ ভাইয়ের টেলিফোন, ছাত্রলীগের টেলিফোন। 21 তারিখ টেলিফোন মার্কার বিজয় হবে, এর কোনো বিকল্প আমরা ছাত্রলীগ আপাতত চিন্তা করতে পারছি না। ধন্যবাদ সকলকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।